आं 10-15 दिन खेल खालायनायखा kaisa social media o kaisa kok viral langjak gobang mana viral jak arani bisang kaisa partner sana naimani abong ka buini besar gobang ma sini buba garano officially babe bono maharaja hanani kunu jukti gri bo bahike maharaj sengkha botamuni maharaj bonaseng maharaj mania tangai tripura tonghani seng maharaj mani nani officially boje maharaj tam praman tong গণতন্ত্র দেশে তাম মহারাজা tong ববরণী মহারাজা এই বিভিন্ন যে কমেন্টস হামিয়া কমেন্টস আবনে তুই বিনি লগি tongনাই রক মেটা ফেটা হানি tongনাই রক সিজাক নুকজাক হানি tongনাই রক রংজাক হানি tongনাই রক বরগনা কেবদা কক সানো হানি নাসিং tongমানি কেব কোনো ফানা সানাই করি বুবাগরা তো akong nakipirok na ni kogya bubagra sana ni kog puya kintu nini bubagra no buju de aba he hamya comments khai tong khai nang to obong sani borok hisabe akok na pirok thai kalayo jai hok abani bai kebni kok pirok mong nuye ni bage ang tini kaise kok abrong na masanai ni wan sugi ma phaike tabe ang buni busano se uddesho khai sanan nai maba ang bunyi kokban sasine ni wansugi sanani jengi dong abani bagai ang tabuk asal kogo thangsinai hello Tripurar সকল জনগণ ত্রিপুরা বাসিন্দা ত্রিপুরী বাঙালি সকল অংশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ তো ইদানিং একটা কিছু সংখ্যক লোকের যে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস দেখছিলাম যে মহারাজ প্রদূত কিশোর মানিক্য বাহাদুরকে অফিসিয়ালি মহারাজ বলার কোনো যুক্তি নেই গণতন্ত্র দেশে কি মহারাজ আছেন কোথাকার মহারাজ সে উনি যে মহারাজ তার কি যুক্তি আছে কি প্রমাণ আছে এই যে বিভিন্ন তাকে আমরা কেন মহারাজ বলবো কোন যুক্তিতে আমরা মহারাজ মানব এই সব যে নেগেটিভ কমেন্টস আমি মনে করি যারা এই কমেন্টস করেছেন হয়তো ওরা ত্রিপুরার ইতিহাস জানেন না ভারতবর্ষের ইতিহাস জানেন না হয়তোবা আদৌ সে ত্রিপুরার অরিজিনাল নাগরিক হইতে পারে না কারণ একজন কমেন্টস করেছেন গণতন্ত্র দেশে কিসের মহারাজ ভারত গণতন্ত্র রাষ্ট্র কিন্তু ভারত একটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র কাহাকে বলে আপনি জানেন না জানেন কি না জানেন না বলেন যুক্তরাষ্ট্র কাহাকে বলে প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের পরে শতক একাধিক যে রাষ্ট্রগুলো একত্র হয়ে একটা ভারতবর্ষ রাষ্ট্র গঠন করেছে একাধিক রাষ্ট্র একত্রে একটা রাষ্ট্র গঠন করাকে যুক্তরাষ্ট্র বলে এই যুক্তরাষ্ট্র অনেকেই উইদাউট কন্ডিশনে যোগ হলেও কিছু রাষ্ট্র আছে উইথ কন্ডিশনে ভারত ইউনিয়নে যোগ দিয়েছেন মেবি ইন্ডিয়া ডেমোক্রেসি কান্ট্রি বাট ইন্ডিয়া ইউনিয়ন কান্ট্রি অলসো আপনার সিনা নাঙ্গো ভারত কাছে ভারত একটা যুক্তরাষ্ট্র সেটাও জানতে হবে ঠিক এই যুক্তরাষ্ট্রে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে অনেক রাষ্ট্র আছে কন্ডিশন অনুসারে ভারত ইউনিয়নে যোগ দিয়েছে সেই কন্ডিশনে লেখা আছে ত্রিপুরা রাজ পরিবারকে সর্বময় যতদিন এই পৃথিবীতে থাকে ভিআইপি হিসাবেই তাদেরকে সম্মান দিয়ে রাখতে হবে ভিআইপি ক্যাটাগরিতে রাখতে হবে তাদের পরিবারদের স্কট দিতে হবে
তাদের রেশন সিকিউরিটি সব সরকারি ব্যবস্থায় হতে হবে, তাদের পিজি থাকবে, তাদের যেই ইতিহাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার বহন করছে, ওই শর্তেই রাজ পরিবারের যতটি মঠ মন্দির সরকারি খরচে রাজ পরিবারের নামে পূজাও হয়ে থাকে। যেমন 14 দেবতা, উদয়পুর মা ত্রিপুরেশ্বরী, কসবা কালীবাড়ি মন্দির, শিব মন্দির, দুর্গাবাড়ি মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, এইগুলো যদি শর্ত না থাকতো বা অফিসিয়ালি না হতো, তাহলে তাদের পারিবারিক অথবা বংশগত মঠ মন্দিরগুলা কেন সরকারি খরচে পূজা বাড়ি হচ্ছে, কেন সরকার তা বহন করছেন? কন্ডিশন আছেই বলেই বহন করতে বাধ্য হয়েছে, সেই অনুসারে গভর্নমেন্ট তার নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। তার সাথে ত্রিপুরার কোনো রাজা যদি তার প্রাপ্তি হয় অথবা সে ইহলোক ত্যাগ করে, তার পরবর্তী যে ওয়ারিশ থাকবে তাকে সরকারিভাবে গার্ড অফ অনার্স দিয়ে রাজসিংহাসনে বসিয়ে তাকে রাজমুকুট ধারণ করাতে হয়, রাজা ঘোষণা করাতে হয়, রাজ্য বিচ্ছেদ করাতে হয়, তাও সরকারি খরচে, সরকারি দায়িত্বে, গভর্নমেন্টের রেসপন্সে এইগুলা করাতে হয়। সেই অনুসারে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রয়াণের পরে কিরিট বিক্রম মহারাজকে রাজ্য বিচ্ছেদ করা হয়েছে। ঠিক তেমনি মহারাজ কিরিট বিক্রম কিশোর মাণিক্যের প্রয়াণের পরে ওনার ওয়ারিশ বর্তমান আমাদের যে প্রদূত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে, সরকারি খরচে গার্ড অফ অনার্স দিয়ে অফিসিয়ালিভাবে রাজ্য বিচ্ছেদ অনুষ্ঠান হয়ে গেছে। এটা কি আপনি অফিসিয়াল মনে করেন না? এটা কি আপনি আইন মনে করেন না? এটা যদি আইনের বাইরে হয়ে থাকে, তাহলে সরকারি সেই দায়িত্ব কেন পালন করবে? সরকার কেন তার খরচ বহন করবে? সরকার কেন তার নিজ দায়িত্বে এই অনুষ্ঠানগুলো করতে বাধ্য হবে? এটা কি অফিসিয়াল নয়? অফিসিয়াল বলতে আপনি কি মনে করেন? রাজতন্ত্র রাজ্য নেই, গণতন্ত্র দেশে ভারতবর্ষে কোনো রাজতন্ত্র রাজ্য নেই, কিন্তু কতগুলো রাজ্যের রাজাদের লিখিতভাবে চুক্তিবদ্ধ আছে যে তাদের আজীবন রাজ সম্মান দিয়েই রক্ষা করতে হবে, তা সরকারের দায়িত্ব গ্রহণ করতেই হবে। এটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সমস্ত ব্যবস্থাগুলো চলে আসছে এবং চলছে, আগামী দিনেও চলবে, থাকবে। তাহলে কি আপনি মনে করেন না যে ত্রিপুরার মহারাজা, ত্রিপুরা কোনো এককালে রাজতন্ত্র ছিল, সেই বংশের ওয়ারিশ বর্তমানে সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে রাজ্য বিচ্ছেদ হয়েছেন, মহারাজ পদে নিযুক্ত হয়েছেন? আপনি যদি এই ত্রিপুরা রাজ্যের নাগরিক হয়ে থাকেন, আপনি তাকে রাজা মানবেন না? আপনি তাকে মহারাজা মানবেন না? সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ যদি মানেন, আপনারা কতিপয় লোক কেন মানবেন না? যেমন বর্তমান যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হইতে পারে উনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচিত হয়েছেন, ওদের দল সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলই সরকার মন্ত্রী পরিষদ গঠন করেন। কিন্তু আমি সিপিএম করে বলে, আমি কংগ্রেস করি বলে, আমি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বিরোধী দল করি বলে, আমি বর্তমান যে বিজেপির নির্বাচিত ত্রিপুরা সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমরা মুখ্যমন্ত্রী বলতে বাধ্য নই? আপনি কি মানেন না? আপনি কি মুখ্যমন্ত্রী বলবেন না? যদি আপনাকে কেউ প্রশ্ন করেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে, আপনি ডক্টর মানিক সাহা বলবেন না? হইতে পারে আপনি কংগ্রেস সাপোর্টার, কংগ্রেসের ভোটার, কংগ্রেসের নেতা, হইতে পারে আপনি সিপিএম এর নেতা, সিপিএম এর সাপোর্টার, সিপিএম এর ভোটার, কিন্তু আপনাকে মানতেই হবে, এটা রাষ্ট্রের আইন। তাহলে এটা কি অফিসিয়াল নয়? আপনাদের এই সমস্ত মন্তব্যগুলো সম্পূর্ণ কমনিয়াল মন্তব্য।
এবং আমি মনে করি আপনারা প্রকৃত ত্রিপুরার ভূমিপুত্র নয়। যদি ত্রিপুরার ভূমিপুত্র হইত অথবা হইতেন, তাহলে ত্রিপুরায় আরও অনেক বাঙালি আছে, মুসলিম আছেন, চাকমা আছেন, অনেকেই মহারাজকে মহারাজ বলেন, সম্মানও করেন। এখনও বাংলাদেশিরা যখন রাষ্ট্রচ্যুত হয়ে এই রাজ্যে শরণার্থী হয়ে এসেছেন, তাদেরকে করুণার সাথে ত্রিপুরার মহারাজা দয়ার সাগর হিসেবে পরিচয় দিয়ে ত্রিপুরা রাজ্যে স্থান দিয়েছিলেন। এখনও ওই সমস্ত লোকেরা ত্রিপুরা রাজার অনেক প্রশংসা করেন, ওদের গুণ চরিত্র সম্পর্কে গুণগান করেন। আপনি যেভাবে ত্রিপুরাবাসী হয়ে ত্রিপুরার রাজাকে যদি এই নেগেটিভ কমেন্টস করে থাকেন, তাহলে আমি মনে করি না হয় আপনি কমনিয়াল সেন্টিমেন্টের লোক, অথবা আপনি প্রকৃত ত্রিপুরার নাগরিক নন। এটাই প্রমাণ করে। তাই আমি সমস্ত জনগণকে এটাই অনুরোধ রাখব যে আমরা যদি একই দেশের নাগরিক হয়ে থাকি, কি ত্রিপুরী, কি বাঙালি, কি মুসলিম, কি বিভিন্ন জাতের বংশের লোক, বিভিন্ন ভাষাভাষীর লোক, আমরা যদি ভারতবর্ষে থাকি তাহলে আমরা ভারতবাসী, ত্রিপুরা রাজ্যে যদি থাকি তাহলে আমরা ত্রিপুরাবাসী। ত্রিপুরার ইতিহাসকে সম্মান করতে বাধ্য, আমাদের ত্রিপুরার রাজাকে সম্মান দিতে বাধ্য। এখন যদি আমি একজন ত্রিপুরী বংশের লোক হয়ে সুভাষচন্দ্র বোসকে উগ্রপন্থী বলি, তাহলে আপনি ক্ষেপে যাবেন না? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নন, উনি বাঙালি কবি, বাংলা কবি যদি বলি আপনি ক্ষেপে যাবেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হো, এটা ব্রিটিশ গভর্নরকে সম্বর্ধনা করার জন্য রচিত করেছিলেন উনি। আমি যদি এখন সেই ব্যাখ্যাটা করি তাহলে আপনি ক্ষেপে যাবেন না? কিন্তু আমরা তো ভারতবাসী হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে গ্রহণ করি। ত্রিপুরার ত্রিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা বাঙালিকে গ্রহণ করেছে, বাঙালি কালচারকে গ্রহণ করেছে, বাংলা ভাষাকে গ্রহণ করেছে, বাঙালিকে কখনো ঘৃণা করেনি। কিন্তু এখন আধুনিক যুগে কতিপয় নতুন আগত বহিরাগত বাঙালিরা যে আচরণ ব্যবহার করেছে ত্রিপুরার ভূমিপুত্রদের সাথে, সেই হেতু ত্রিপুরার ভূমিপুত্ররা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে, যেখানে আমার অস্তিত্বই ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেই হেতু নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য, যেহেতু আইনে আছে আত্মরক্ষার আইন অধিকার, আমি অন্যায়ভাবে কারোর কাছে আক্রান্ত হইতে নিজেকে রক্ষা করার জন্য প্রতিবাদ করা, আওয়াজ তোলা, আন্দোলন করা, দাবি করা, অধিকার চাওয়া, এটা তো সংবিধান বিরোধী নয়, এটা তো আমার মৌলিক অধিকার। প্রতিটি নাগরিকের যদি বেঁচে থাকার আত্মরক্ষার অধিকার থেকে থাকে, মৌলিক অধিকার থেকে থাকে, তাহলে আমার থাকবে না? অন্যান্য জাতিগোষ্ঠীরা নিজের আত্মরক্ষার জন্য সংগ্রাম করার অধিকার থাকলে আমার থাকবে না? আন্দোলন করার অধিকার থাকলে আমার থাকবে না? দাবি করার অধিকার থাকলে আমার থাকবে না? প্রতিবাদ করার অধিকার থাকলে আমার থাকবে না? আমারও তো থাকবে আপনাদের মতো। আপনাদের যেমন বাঁচার অধিকার রয়েছেন, সমস্ত কিছু মৌলিক অধিকার রয়েছেন, মৌলিক অধিকারের আওতায় যেগুলো দাবি আছেন, এই অধিকারগুলো আপনারা প্রয়োগ করছেন, অ্যাপ্লাই করছেন। আমাদের কি এই অধিকারগুলো পাওয়ার অধিকার নেই? কেন এই মন্তব্য? কাজেই আমি মনে করি আপনারা যদি প্রকৃতপক্ষে ত্রিপুরার ইতিহাসকে বিশ্লেষণ করেন, খুঁজে দেখেন, তাহলে নিজেদের দোষ ত্রুটি নিজেরা একদিন অবশ্যই খুঁজে পাবেন। আগামী দিনে এরকম যেন না হয়, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি আবেদন রাখি, সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি আবেদন রাখি, ভারত সরকারের প্রতি তার দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন রাখি, যেন এখানে ভূমিপুত্ররা যদিও ঐতিহাসিক কারণে গরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়েছে,
তাদের অস্তিত্ব যেন বিলুপ্তি না হয়, তাদের অস্তিত্ব যেন রক্ষা পায়, তার জন্য যেন কেন্দ্র সরকার তার নিজ দায়িত্ব পালন করেন। সেই দিকে এখানে আমরা যারা বাস করছেন তারা একে অপরকে ভালোবেসে প্রত্যেকেই নিজ নিজ অধিকার আদায়ের জন্য একে অপরকে সহযোগিতা করে বসবাস করেন। এই রাস্তায় যেন আমরা সফল করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কিছু মন্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।